আরশে আজিমে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভয় পেয়ে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়, তখন বড় পীর সাহেব নাকি ডেকে বলেছেন, ভয় পাইয়েন না, আমি আপনার সাথে আছি। আস্তাগফিরুল্লাহ, বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ। গারে সওরে যখন সওর গুহার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথে মাত্র একজন ছিলেন, বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। যখন তিনি ভয় পেয়েছিলেন, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, কে ভয় পাইছিলেন? রাসূল না আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়েছিলেন। সেখানে সান্ত্বনা দিলেন কে? ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করে সেই সময়ের কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে বললেন, ও আমার সাথী, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইলেন, সান্ত্বনা দিলেন রাসূল। আর মেরাজে গিয়ে রাসূল ভয় পাইছে, সান্ত্বনা দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে তো বোঝা যায় যে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতেও পাওয়ারফুল। একজন প্রশ্ন করেছিলেন হযরত বড় পীর সাহেবকে, হুজুর আপনি তো আওলাদে রাসূল, অনেক বড় আলেম এবং বড় পীর, আপনার মর্যাদা কি সাহাবীদের সমান? তিনি জবাবে বলেছিলেন, এই ধরনের বেয়াদবিপূর্ণ কথা আর কোনদিন আমার সামনে উচ্চারণ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন জিহাদের ময়দানে যেতেন, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটছে, সেই ঘোড়ার নাকের ভিতরে যখন ধুলাবালি ঢুকতো, আমি আব্দুল কাদের জিলানী, সাহাবী তো দূরের কথা, সাহাবীদের যে ঘোড়ার উপরে যুদ্ধ করত, সেই ঘোড়ার নাকের ধুলাবালির সমান নয়। সুতরাং এই জাতীয় কথা যারা ওয়াজ করেন তারা বেয়াদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বলা হয়, নাউযুবিল্লাহ বলেন। তিনি হাজির নাজির নন, রাসূল মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আকীদা সাফ করতে হবে। একজন পীর সাহেব মারা গেছেন, জামপুরে গেছিলাম একবার, যাই শুনলাম তিনি মাহফিলে 2টা চেয়ার রাখেন, একটা খালি, খুব সাজানো গোছানো। বললাম ওইটা কেন? কয়েছে রাসূল তো হাজির নাজির, আমরা এতগুলি উম্মত এক জায়গায় হয়েছি, ইয়া নবী সালাম আলাইকা কইতেছি, তা রাসূল আসবে না? তিনি তো আসবেনই, আর আসলে বলে তার জন্য একটা চেয়ার রাখা উচিত। তাই বললাম দলিল তো মজবুত, রাসূল আসছে, একটা চেয়ার তো দেওয়াই উচিত। আমি মানলাম, 30 সেকেন্ডের জন্য মানলাম, রাসূল আসছে, তার জন্য একটা চেয়ার রাখা উম্মতের জরুরি। কিন্তু আপনারা বলেন, রাসূলুল্লাহর জন্য একটা চেয়ার রাখে, একটা মঞ্চ, সেখানে একটা চেয়ার, রাসূল বসবেন, সেই চেয়ারের পাশে আর একটা চেয়ার দিয়া বসতে পারে এমন বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে হতে পারে? সুতরাং এ দিয়ে রাসূলের ইজ্জত বাড়ানো হয়নি, তাওহীন করা হয়েছে। কাজী রাসূলের ব্যাপারটি নিয়ে এই ধরনের কথাবার্তা, ওয়াজ নসিহত করা আদৌ ঠিক নয়। তারপর রাসূল নূরের তৈরি, মান্না মাটির তৈরি। আচ্ছা ভাই, আপনার পরীক্ষা তো আসবে সিলেবাসের মধ্য দিয়া, আমার কথা বুঝতেছেন? পরীক্ষা আসবে কিসের মধ্যে দিয়া? আপনি সিলেবাস পড়েন নাই, সিলেবাসের বাইরে পড়ছেন, জন্মের পড়া। পরীক্ষা পাস করবেন, ফার্স্ট ডিভিশনে ফেল করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বাস করুন আমার সামনে কোরআন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দাকে প্রশ্ন করবেন না, রাসূল নূরের ছিল না মাটির ছিল, এ ব্যাপারে তোমার আকীদা কি? রাসূল গায়েব জানতেন কিনা, এ ব্যাপারে তোমার আকীদা কি? রাসূল হাজির নাজির ছিলেন কিনা, এ ব্যাপারে তোমার আকীদা কি? এই ব্যাপারে একটি প্রশ্ন করা হবে না। যেই ব্যাপারে প্রশ্ন নাই, সেই ব্যাপারে আজে বাজে বক্তব্য দিয়ে আপনারা রাসূলের মহব্বত দেখান, কিন্তু রাসূলকে যখন গাইল দেয় আপনারা তখন থাকেন কই? কই কোনদিন তো শুনলাম না যে অমুক হুজুরের রাসূলের সুন্নাত চালু করার জন্য কোন জায়গায় জিহাদের ময়দানে অ্যাটাক হয়েছেন, পাথর খেয়েছেন, জেলে গেছেন, জরিমানা হয়েছে, এরকম তো শুনি না। শুধু আজেবাজে ওয়াজ করেন আর পকেট ভরে পয়সা নিয়ে বাড়ি চলে যান, আর মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় যান। আল্লাহর ওয়াস্তে খুলনার ওলামাদেরকে বলবো, এই জাতীয় লোকদেরকে খুলনায় প্রবেশ করতে দিবেন না। আমরা কোনো আজেবাজে বক্তব্য শুনতে চাই না।
যে কথা বলবেন প্রত্যেকটি কথার পেছনে দলিল দিতে হবে কোরআন আর হাদিস। কথা বুঝে আসছে? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন কিছু জানো না। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ যদি বলতেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তাহলে কিছু পাইতাম। এখানে তিনি বলেছেন ইল্লা কালিলা, একেবারে কিছু না, সামান্যতম। সামান্য না, সামান্য আর সামান্যতম দুই কথা কি এক? যে সামান্য, ওই সামান্যটারে সামান্য সামান্য করতে করতে অল্প একটু দিছে, একেবারেই কম। কিন্তু সেই কমটা কত বেশি? সুবহানাল্লাহ কবেন না আগে? সেই কমটা কত বেশি? আকাশে মহাশূন্যে ওজন নামক একটা স্তর আছে। ওজন মানে মাপার ওজন না, এটার বানান হচ্ছে OZONE, ওজন। একটি লেয়ার আছে, ওজন লেয়ার। এটা কে বানাইছে? আল্লাহ বানিয়েছেন। কেন বানিয়েছেন? সূর্যের আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি, এটি অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। এটি যেন পৃথিবীর মাটিতে না আসে। যদি পৃথিবীর মাটিতে আসে তাহলে প্রাণী জগৎ ক্যান্সার আক্রান্ত হয়ে সব মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা ওজন স্তর এভাবে রেখে দিয়েছেন, টাইট করে। বিজ্ঞানীরা তারা দেখতে পেল সেই ওজন স্তরে ফাটল ধরেছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য জ্ঞান এই যে ফাটল ধরছে কোন জায়গায় তা তারা দেখছে। এই ফাটল দিয়ে অতি বেগুনি রশ্মি আসতে পারে পৃথিবীতে। ফাটলো কেন? সেই ফাটার জন্য আল্লাহ দায়ী না, বা তার ফেরেশতারাও দায়ী না। ফাটাবার জন্য দায়ী কারা? কারা? ও তাও তো আপনারা বুঝেন, কি ওয়াজ করবো। ফাটাবার জন্য আমরা দায়ী। কিভাবে ফাটাইলাম? আমরা ফাটাইছি এইভাবে, আমাদের সমস্ত কল কারখানার ধোঁয়া, আমাদের গাড়ির কালো ধোঁয়া, এরপরে সমস্ত কল কারখানার ওয়েস্টেজ, বর্জ্য, এবং যত বোমা বিস্ফোরণ করে টেস্ট করার জন্য, তাতে পানি নষ্ট করেছে, মরুভূমি নষ্ট করেছে, পরিবেশ নষ্ট করেছে। গাছ কাটিয়া, সমানে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে, পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে। এখন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। অ্যান্টার্কটিকা নামক একটা মহাদেশ আছে, এই মহাদেশে কোনো মানুষ নাই, শুধু প্রাণী আছে, পেঙ্গুইন, আর আছে শ্বেত ভল্লুক। শুনতেছেন? এই যে এখানে আছে শুধু বরফ আর বরফ। এই বরফগুলি আল্লাহ তাআলা সেখানে জমা করে রেখেছেন। এখন বরফগুলি গলে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে ওজন স্তরে ফাটল ধরার কারণে, এবং বরফ গলে যাওয়ার কারণ পানি স্ফীত হয়ে উঠতেছে। ফলে বিজ্ঞানীরা বলছেন কোনো না কোনো দিন বাংলাদেশটা 10 ফিট পানির নিচে তলিয়ে যেতে পারে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। এখন ওই ফাটল বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। এইটা বন্ধ হবে কেমনে? আপনি যাই ওখানে দর্জি পাঠায় সেলাই করতে পারবেন না। ওইটা বন্ধ করার জন্য পরিবেশকে আল্লাহ যেভাবে বানাইছেন ওইভাবে রাখবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। পরিবেশ তো আমরা ধ্বংস করেছি ব্যাঙগুলা খাইয়া। এই যে ব্যাঙ সব চালান দিয়ে দিল। এই ব্যাঙ কত বড় উপকারী ছিল, এখন মানুষ বুঝতে পারে ব্যাঙ কম হওয়ার কারণে। ফসল ক্ষতি করে যে পতঙ্গগুলি, এই ক্ষতিকর পতঙ্গগুলি খায় ব্যাঙে। সেই ব্যাঙগুলা সব পয়সার জন্য কামাই করার জন্য, পয়সা কামাই করার জন্য সব চালান দিয়ে দিচ্ছেন। ব্যাঙ কমে গেছে, পতঙ্গ বাড়ছে, ফসল কমতেছে। আল্লাহ তাআলার সৃষ্টি। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আল্লাহ তাআলা বলছেন আকাশের জমিনে খেল তামাশার বিষয়বস্তু করে কিছু তৈরি করি নাই, সব মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দিয়েছে। দেখেন সামান্যতম জ্ঞান। আমেরিকার হিউস্টন ইউনিভার্সিটিতে আমার দাওয়াত ছিল। ওইখানে হচ্ছে নাসার গবেষণাগার। এখানে মহাশূন্যে যে সমস্ত রকেটগুলি গেছে সেই রকেটগুলি ওখান থেকে ছাড়া হয়েছে। আমি সেই রকেটে চড়েছি, যে রকেট সর্বপ্রথম নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এরা যে রকেটে চাঁদে গিয়েছিল, সেই রকেটের মধ্যে আমি চড়েছি, দেখেছি। 5 ঘন্টা, অনেক সময় লাগে দেখতে, কিন্তু আমি 5 ঘন্টা ছিল সময় হাতে, এই সময় নিয়ে দেখেছি। ওই যে মহাশূন্যে চলে গেল তারা, এই যাওয়ার জন্য রকেট যখন যায় তখন এই ধরনের জামা কাপড় পরে যেতে পারে না, কারণ মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাওয়ার পর
ওখানে আবার মধ্যে দর্শন আছে। প্রত্যেকটি সৌরজগতের প্রত্যেকটি গ্রহ উপগ্রহের আলাদা আলাদা ল অফ গ্রাভিটেশন আছে। সুবহানাল্লাহ। একটা আরেকটাকে টেনে ধরছে। আল্লাহু আকবার বলেন। সূর্য পৃথিবীকে টেনে ধরেছে, পৃথিবী সূর্যকে টেনে, একটার সাথে আরেকটা এইভাবে টেনে ধরা আছে। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। এই ব্যবস্থাপনা যেদিন শেষ হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, এইখানে কাপড় চোপড় তাদের আলাদা, ওখানে অক্সিজেন নাই, সেই জন্য অক্সিজেন পিঠে বেঁধে সিলিন্ডার বেঁধে নাকের সাথে লাগানো থাকে। দেখছেন না আপনারা ছবি? এরপরে তারা যে খানাগুলো খায় সে খাবারের জন্য এই রকমের প্লেট হবে না, সেটা ম্যাগনেটিক প্লেট হয়ে গেছে। তোমার রব যদি ঘুমায় যায় তাহলে আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম অচল হয়ে যায়। সব কিছু তোমার আল্লাহ হাতের মুঠায়। আমি আল্লাহ ঘুমাই না, তাছাড়া মাখলুকদের যা হয় খালেকের তা হয় না। খালেকের থেকে মুবাররা, পবিত্র। মানুষের ঘুমায়, প্রাণী জগৎ ঘুমায়, আমি ঘুমাই না। ঘুমও নাই, তন্দ্রাও নাই। সব শুনি, সব দেখি। আল্লাহ যদি ঘুমায় দেখেন, ওই মহাসমুদ্রের ভিতরে কেউ যদি তুফানে পড়ে যায়, তুফানে পড়ে গভীর রাত্রে কান্দে রব্বুল আলামিন, আমারে বাঁচাও, আমারে বাঁচাবার কেউ নাই। আল্লাহ যদি তখন ঘুমায় থাকে, বান্দারে কে বাঁচাও? আল্লাহ তিনি ঘুমান। তার শোনার মধ্যে কোন সীমাবদ্ধতা নাই। আমার শোনার মধ্যে সীমাবদ্ধতা আছে। ওই মাহফিলের ওই কোণা থেকে কেউ আওয়াজ দিলে আওয়াজ এখানে আসবে না, ঠিক না? খুব জোরে চিল্লানি না দিলে এখানে আসবে না। তাহলে আমাদের শোনার মধ্যেও সীমাবদ্ধতা আছে। আল্লাহর এরকম আছে? মহাসমুদ্রের অতল তলদেশে শৈবালের গায়ে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট একটি পোকা যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, নদীর ভিতরে কেউ শোনে না, জমিনে কেউ শোনে না, অন্তরিক্ষে কেউ শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পোকার আওয়াজও আমি শুনতে পাই। সামিউন বাসীর, দেখতে পাই আর শুনতে পাই। সুবহানাল্লাহ। ওই আল্লাহর সাথে আপনি শিরক করবেন কেন? অর্থাৎ যা কিছু আল্লাহর কাছে পাওয়া যায় গায়েব থেকে, আবার কথাটা খুব বিষয়টা কঠিন, সেজন্য একটুখানি মন দিয়ে শুনতে হবে। যা কিছু যেসব সাহায্য অদৃশ্য থেকে পাওয়া যায়, ওইগুলি আপনি অন্য কারো কাছে চাইতে পারবেন না। কিন্তু যা কিছু মানুষের কাছে পাওয়া যায় তা চাইতে পারবেন। আপনার ঘরে পেঁয়াজ নাই, মেহমান আসছে, ঘরে চিনি নাই, চা খাওয়া লাগবে। সেই জন্য আপনার বউ অথবা আপনার ছেলে মেয়ে যদি পাশের বাড়িতে পাঠান যে পাশের বাড়ি থেকে 1 কাপ চিনি নিয়ে আসো, আবার কিনে আমি তোমার ফেরত দেবো, এরকম করি না আমরা? আমার ঘরে করে মাঝে বাড়ি বানাবো, আমার টাকায় পুরাচ্ছে না, 2 লাখ টাকা 5 লাখ টাকা ধার করা লাগবে, আপনি চাইতে পারবেন? জায়েজ আছে, নিশ্চয়ই জায়েজ আছে, 1000 বার জায়েজ আছে। জায়েজ নাই কোনটা? ওইটা জায়েজ নাই যেটা মানুষ দিতে পারে। দিতে পারে কে? আল্লাহ তাআলা। সেইটা মানুষের কাছে চাইতে পারবেন না। সে যেমন বিবাহ হয়েছে 8-10 বছর, বাচ্চা হয় না, এই বাচ্চা আপনি কোন পীর সাহেবের কাছে চাইতে পারবেন না। এটা কোনো মাজারে গিয়ে চাইতে পারবেন না। এটা কোনো জিন্দা পীর অথবা কোনো পীরের কাছে চাইতে পারবেন না। এবং এই উদ্দেশ্য আপনি কোনো মানত করতে পারবেন না, কোনো পীরের না, কোনো মাজার। কথা কি বুঝে আসতেছে ভাই? কথা বুঝে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাউকে কন্যা দেই, কাউকে ছেলে দেই, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই যে আল্লাহ তাআলা বললেন কাউকে কন্যা সন্তান দেই, কাউকে পুত্র সন্তান দেই। লক্ষ্য করুন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই দম্পতির প্রথম হয় কন্যা সন্তান তারা বরকতপূর্ণ, আল্লাহর রহমত লাভ করবে। কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন না, বলেন নাই যে আমি কাউকে পুত্র দিই, কাউকে কন্যা দিই। আল্লাহ শুরু করছেন কি দিয়া? কন্যা দিয়ে। এই জন্য যার কন্যা হয় সে ভাগ্যবতী। কিন্তু আমাদের কমান খারাপ অসুবিধা, আশা করি ছেলে হবে, ছেলে হবে, সেই হলো সুস্থ হয়েছে। নওয়াজুবিল্লাহ। প্রিয় ভাই সব,
সন্তান চাইতে হবে কার কাছে? মানুষের কি খারাপ আকীদা, বলে কি আল্লাহর মান খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে। কি আমি জানি, কিন্তু আমি টেস্ট করব। এই গান গাওয়া যায় নাই, বিশ্বাস করাও কত বড় মারাত্মক কথা। আপনার কি চিন্তা করছেন? আল্লাহর মান খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, তাহলে আল্লাহর অবস্থা কিন্তু খুবই করুন। কিছু দরকার হলে করা ছাড়া জোরে করে নাউজুবিল্লাহ, আপনি যাচ্ছেন পীরের কাছে, খাজার কাছে বাচ্চা চাই, করলো সেজন্য আমার সাথে হজ আদায় নামাজ পড়তেছে। কয়েক বছর আগে কথা ইমাম সূরা ফাতিহা পড়তেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত দিয়ে আটকে গেছে। বারবার পড়তেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কান্না রোল পড়ে গেছে গোটা হারাম। আমার জীবনে সূরা ফাতিহা এই জায়গায় এসে এত কান্নাকাটি গোটা হারাম করে কান্না রোল পড়েছে। আমার শরীর সামনে আল্লাহ সাক্ষী করে পড়তেছি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। এই গোলামিটা যদি ঠিক মতো হইতো আর সাহায্যটা যদি চাওয়া আল্লাহর কাছে ঠিক মতো হইতো, বুশের বাচ্চা বুশ মুসলমানদেরকে পিটাইতে পারত না। শারনের বাচ্চা শারন মুসলমানদের গায়ে হাত দিতে পারত না। কপাল পড়েছে, আল্লাহরে চিনি নাই, আল্লাহরে চিনি নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর যা মর্যাদা, আল্লাহর যা মান সম্মান ইজ্জত, সেই পরিমাণে আল্লাহর হক এবং সম্মান অনুযায়ী ইবাদত করতে পারি নাই। কোরআনের ওই মর্যাদা দিতে পারে না যেই মর্যাদা কোরআনের দেওয়া উচিত। তাবিজ লিখে লিখে কোরআনের প্রতি সেই শ্রদ্ধা আমরা নষ্ট করে দিয়েছি। তাই এক শ্রেণীর লোকেরা বলে কোরআন হলো পুরাণ, 1400 বছর আগের কোরআন, মানুষের উপকার, অর্থনীতি, সমাজনীতি দিবে কি? কারণ আপনি তো অর্থনীতি, সমাজনীতি পড়েন নাই, খালি তাবিজই তালাশ করছেন। কোন জায়গায় তাবিজ পাওয়া যায়? কি সব তাবিজ দেখে, লাল কালি ধান্দা কেমনে লাগায় দেখেন। টিউবওয়েলের পানি, কলের পানি, ড্রেনের পানি, সালার পানি, বেলের পানি, খালের পানি, 7 জায়গার পানি, জাফরানের কালি, এগুলো আনিয়া তারপরে দাগ দেয়। কতগুলো লাল লাল দাগ দিয়ে 1233, 1793, 612, 1117 সব আমি জানি। এরপরে ফেরেশতাদের নাম রাখে, তারপরে লেখে ইয়া তেকবীর, ওই যে কুকুরের নাম, জিবরাইল তো আছে, কুকুরের নাম লেখে। তারপরে কাপসা দেয় তুষ, এরপরে কি ধানের তুষ, এই সমস্ত দিয়ে টিয়া কতগুলি নাম টান দিয়ে তাবিজ মানে নাউজ। আবার 40 চেহেলকা, চেহেলকা, কাবাকা, কাবাকা, কামাকা, কুকুকু, কুকুর কুকুর জাতীয় চেহেলকা, কুমকুমিয়া হাবিবি। কোথায় পাইছি আমি? কোন হাদিসে নেই। সাইফুল হাদিস হযরত মাওলানা মনোয়ার হোসেন মাদানী বসে আছেন, আমি যদি ভুল বলি বলে দিই। আজান কি কোনো হাদিস? রাসূলুল্লাহ তাবিজের অনুমতি দেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী ছিলেন যারা তাবিজকে শিরক বলেছেন, জায়েজ বলেন নাই, শিরক বলেছেন। এরপরে গ্রামে দেখছি কলার ফেতরা, কলার পাতা শুকায় গেলে ওটাকে কি কয়? বাসনা বলে, ফেতরা। ওগুলো পিসাবদের কাছে নিয়ে যায়, তারপর কলার ফেতরা গিল দিয়ে এরপরে মানুষের বলে মানুষ কি ছাগল? আল্লাহ বানাইলেন সম্মানিত করে ফেতরার খোল বাঁধে দেয় গলায়। কিছু কিছু বাচ্চা দেখা যায়, ছোট ছোট বাচ্চা এতগুলো তাবিজ হাঁটতেও পারে না। আমি চিন্তা করছি বাচ্চা যদি কথা কইতে পারতো, বাচ্চা কইতেছে আল্লাহ কি অপরাধ করছি, মায়ের পেটে তো ভালোই ছিলাম, এই দুনিয়া আসার পরে এতগুলো তাবিজ দিচ্ছে আমার গলা। এরপরে আজমিরের সুতা, লাল সুতা, কালো সুতা, পিসাবদের কাছে সুতা নিয়ে যায়, ওনারা সুতা ফুদেয়, ফুদায় গিরে দেয়, ফুদায় গিরে দেয়। আহারে, একদম জায়েজ নাই, এগুলো ব্যবসা। প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ এই কাজ করেন নাই, একজন সাহাবীও তাবিজ লেখেন নাই। ঝাড়ফুঁক জায়েজ আছে, এর অনেক হাদিস আছে, ঝাড়ফুঁক জায়েজ আছে, রাসূলুল্লাহ নিজে করেছেন, ঝাড়ফুঁক করেছেন। আর ঝাড়ফুঁকের জন্য 2টি আলাদা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন।
মাওয়াজাতাইন, সূরা ফালাক, সূরা নাস। হাদিস শুনুন, রাসূলুল্লাহ বলেছেন সূরা ফালাক, সূরা নাস সকালে 3 বার আর রাতে 3 বার পড়ে হাত দুটো এরকম করে ফু দিয়া, সেই দুটি হাত গোটা শরীরে তেল ডলে যেরকম ওইরকম করে গোটা শরীরে যে করবে, শয়তানের, দুষ্ট জিন এবং দুষ্ট মানুষের সকল প্রকারের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং প্রিয় ভাই সব